ডিয়ার স্টুডেন্টস, তোমাদের প্রত্যেককে আমার ক্লাসে স্বাগত। তোমরা অলরেডি দেখেছো বা জেনেছো যে তোমাদের জন্য যে সেকশনটা শুরু হয়েছিল ট্রান্সলেশন ফর বিগিনার্স, সেখানে অলরেডি 19টা প্যাসেজ আমি আলোচনা করেছি। আজ হচ্ছে প্যাসেজ 20, এই লেভেলের আপাতত লাস্ট প্যাসেজ। এরপরে আমি অ্যাডভান্স লেভেলের প্যাসেজ আলোচনা শুরু করব, সেটা অন্য একটি সেগমেন্টে। সুতরাং আজকের যে লাস্ট প্যাসেজ, এটা খুব গুরুত্বপূর্ণ, বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষায় এসেছে। সুতরাং এই প্যাসেজটা সোজা হলেও কিন্তু বিভিন্ন সময় বিগিনার হিসাবে রেখেছি, কিন্তু বিভিন্ন সময় পরীক্ষায় আমরা এসেছে এখান থেকে দেখেছি। সুতরাং তোমরা এটা দেখো। তার আগে একটা বিষয় বলবো যে এটা অবশ্যই তোমরা যদি এই যে ক্লাসগুলো যদি তুমি সিস্টেমেটিক ওয়েতে উইথ পিডিএফ পেতে চাও, তাহলে আমার যে অ্যাপ আছে সেটা অবশ্যই ডাউনলোড করবে এবং ডেসক্রিপটিভ সেকশানে যাবে, সেখানে তুমি সমস্ত ক্লাস পিডিএফ আকারে একসাথে পাবে। ওকে, একদম সম্পূর্ণ ফ্রিতে। চলো আজকের যে প্যাসেজের যে লাইন প্রথমেই দেখো, আজ আমার মিনির বিবাহ। এই মিনি ক্যারেক্টারটার সঙ্গে আমরা প্রত্যেকেই পরিচিত। আমরা কাবুলিওয়ালা গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের জানি, সেখান থেকে এই কাবুলিওয়ালা থেকে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষা এই প্যাসেজ দিয়েছে। সুতরাং আমরা একটা ছোট্ট জায়গা তুলে এনেছি, এখান থেকে আরও কয়েকটা জায়গা আমরা পরবর্তী ক্ষেত্রে আলোচনা করব। তো দেখো, এই প্যাসেজটা প্রথমে পড়ে নিই, তারপরে আমরা আজের মূল ট্রান্সলেশনে ফিরছি। আজ আমার মিনির বিবাহ, সকাল হইতে বাড়িতে গোলমাল। এই গোলমালটা কিন্তু আনন্দের, বিশৃঙ্খলা নয়, ডিসঅর্ডার নয়। আমি আমার লিখিবার ঘরে বসিয়া হিসাব দেখিতেছি, এমন সময় রহমত আসিয়া সেলাম করিয়া দাঁড়াইল। দেখো পাস্ট টেন্সে, এখানে দেখিতেছিল, কিন্তু তার মানে একটা পাস্ট টেন্স আছে, ওটা মানে কি হবে, যে দেখিতেছিল বা দেখিতেছিলাম। আমি প্রথমে তাহাকে চিনিতে পারিলাম না, পাস্ট টেন্সে। তাহার সে ঝুলি নাই, তাহার সে লম্বা চুল নাই, মানে চুল ছোট করে কেটেছে এখন, এবং তার শরীরে আগের মতো তেজ নেই, মানে আগের মতো আর শক্তিও নেই। অবশেষে তার হাসি দেখিয়ে আমি তাহাকে চিনিলাম। দেখো এখানে এই প্যাসেজটা আমরা লাইন বাই লাইন একটু দেখছি। দেখো, আজ আমার মিনির বিবাহ, এটাকে আমরা একটু ঘুরিয়ে লিখছি সুন্দরভাবে, যে ইট ওয়াজ দ্য ডে অফ মাই মিনিজ ওয়েডিং। ওকে, তাহলে ইট ওয়াজ দ্য ডে, এই ডেটাকে কিন্তু আমরা দ্য ডে বলেছি, কারণ বিয়েটা একটা নির্দিষ্ট দিনে হচ্ছে এবং সেটাতে ফোকাস রেখেছে। ইট ওয়াজ দ্য ডে অফ মাই মিনিজ, এখানে অ্যাপোস্ট্রোফি আছে ব্যক্তির জন্য এর বোঝাতে, তাহলে মিনির একটা র আছে, এই রটা কিসের মাধ্যমে বোঝাচ্ছে না, অ্যাপোস্ট্রোফিস। ওয়েডিং মানে বিবাহ। সকাল হইতে বাড়িতে গোলমাল, দ্য হাউস হ্যাড বিন ফিল্ড উইথ। কেন হ্যাড বিন ফিল্ড করলাম, এটা ওয়াজ ফিল্ড স্যার কেন করলাম না, কারণ দেখো সকাল থেকে বা হইতে আছে, আমরা জানি একটা নির্দিষ্ট সময় থেকে বোঝালে আমরা পারফেক্ট টেন্স ইউজ করি, ঠিক আছে। তাহলে দ্য হাউস হ্যাড বিন ফিল্ড উইথ নয়েজ অ্যান্ড এক্সাইটমেন্ট। ওকে, সিন্স আর্লি মর্নিং, এই সিন্সটা ব্যবহার করব বলেই আমরা হ্যাডটা ব্যবহার করেছি। আই ওয়াজ সিটিং ইন মাই স্টাডি রুম, দেখো বলেছে আমি আমার লিখিবার ঘরে বা পরিবারটা যেটা আছে লিখিবার ঘরে বসিয়া হিসাব দেখিতেছি, এই জায়গাটাকে আমরা স্টাডি রুমই বলছি, নো প্রবলেম। আই ওয়াজ সিটিং ইন মাই স্টাডি রুম, এবারে দেখো বসিয়া হিসাব দেখিতেছি, এটা একটা কন্টিনিউয়াস সেন্স আছে, এই জন্যে আই ওয়াজ সিটিং ইন মাই স্টাডি রুম অ্যান্ড যোগ করতে পারো, কোমাও দিতে পারো, লুকিং ওভার অথবা চেকিং, অথবা তুমি লিখতে গোয়িং থ্রু, সবগুলোই একটা গ্রুপ ভার্ব, এটাও গ্রুপ ভার্ব। কি দেখছি, তার অ্যাকাউন্টস। তখন কি ঘটেছিল, যখন রহমত এন্টার্ড, ওয়েন রহমত এন্টার্ড অ্যান্ড স্টুড, স্ট্যান্ড থেকে পাস্ট টেন্সে কী হয়েছে, স্টুড, দাঁড়িয়েছিল, সেলাম করিয়া, তার স্যালিউটিং মি রেসপেক্টফুলি। তাহলে সেলাম যখন করছে সেটা শ্রদ্ধার সঙ্গে করছে, সুতরাং স্যালিউটিং মি রেসপেক্টফুলি। ওকে, নেক্সট কি আছে দেখব। দেখো, আমি প্রথমে তাকে চিনিতে পারিলাম না, তার মানে অ্যাট ফার্স্ট আই কুড নট রিকগনাইজ। কেন করলাম কুড নট, আমরা জানি কোনো কিছু না পারাকে আমরা ক্যান নট বলি, যেহেতু পাস্ট আছে তাহলে এর পাস্ট ইকুইভ্যালেন্ট কি বলো, কুড নট। তাহলে এই জন্য আমরা এখানে কি করেছি, কুড নট। রিকগনাইজ বা আইডেন্টিফাই, এর থেকে রিকগনাইজ ভালো। আইডেন্টিফাই হলে কোনো কিছু মিলিয়ে দেখা হয়ে থাকে,
এখানে কুড নট রিকগনাইজ বা নো টার্মটাও ইউজ করতে পারো, কিন্তু তার থেকে রিকগনাইজ অনেক শতগুণে ভালো। অ্যাট ফার্স্ট আই কুড নট রিকগনাইজ হিম, তার সে ঝুলি নেয়, তার মানে সে ঝুলিটা আর বহন করছে না। আগে ঝুলি বহন করতো, কারণ আমরা জানি কাবুলিওয়ালা কি বিভিন্ন রকম ড্রাই ফ্রুটস নিয়ে এদিক ওদিক ঘুরে বিক্রি করতো, তাই তো। তো হি ক্যারেড নো ব্যাগ, হি ক্যারেড পাস্ট টেন্সে হি ক্যারেড নো ব্যাগ। বলছে তাহার সেই লম্বা চুল নেয়, তার মানে হিজ লং হেয়ার ওয়াজ কাট শর্ট, তার লম্বা চুলটাকে কেটে ছোট করা হয়েছে। হিজ লং হেয়ার ওয়াজ কাট শর্ট। তাহার শরীরে আগের মতো সে তেজ নেই, তেজ মানে শক্তি নেই। হিজ ওল্ড ভিগর সিম টু হ্যাভ গন, যে মনে হচ্ছে যেন চলে গেছে, তাহলে হিজ ওল্ড ভিগর, হিজ এই ভিগরের জায়গায় স্ট্রেংথ বলতে পারো, ঠিক আছে। স্ট্রেংথ মানে শক্তি, সিম টু হ্যাভ গন, ঠিক আছে। এরপরে আছে দেখো, অবশেষে তার, এটা অ্যাট লাস্ট লিখেছি, এটা দেওয়ার দরকার নেই। অ্যাট লাস্ট আই নিউ হিম, এটা বলতে পারি, আমি তাকে চিনেছিলাম। রিকগনাইজড বলতে পারি, ওকে, যেটা আগে ইউজ করছি। আই রিকগনাইজড হিম, আই নিউ হিম অ্যাট লাস্ট ফ্রম হিজ স্মাইল, তার হাসি দেখে, তো মানে ফ্রম হিজ স্মাইল, তার হাসি থেকে বা হাসি দেখে। এটাকে পার্টিসিপেল দিয়েও করতে পারো, সেটা তো এটা সিইং হিজ স্মাইল, ঠিক আছে। সিইং হিজ স্মাইল এই টার্মটাও আমরা লিখতে পারি তার হাসি দেখে, তাহলে আই রিকগনাইজড হিম অ্যাট লাস্ট সিইং হিজ স্মাইল, পার্টিসিপেল যোগগুলো করতে পারো। তো এটা আমাদের ছিল প্যাসেজের লাস্ট প্যাসেজ। এর পরের দিন তোমাদের জন্য একটা সেকশন শুরু করব, এটা অ্যাডভান্স সেকশন, সেখানে এর থেকে একটু স্ট্যান্ডার্ড হাই থাকবে এবং এক্সাম ওরিয়েন্টেড থাকবে। তোমরা ক্লাসগুলো ফলো করতে থাকো। ধন্যবাদ।